What should be the signs? Symptom বলার পরে you have to examine the patient, that is physical examination. The findings are appreciated better if a comparison is made with the opposite limb. পেশেন্টে তো দুই লিম্বে একসাথে ইস্কিমিয়া হবে না, যে কোনো একটা লিম্বে হবে, এবং এখানে তোমাকে অপোজিট লিম্বের সাথে কম্প্যারিজন করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেটার লিম্ব বা নর্মাল লিম্ব অ্যান্ড দি অ্যাফেক্টেড লিম্ব। প্রথমে দেখো অ্যাটিটিউড অফ দি লিম্ব। প্রথমে পেশেন্ট তোমার কাছে এসে বসেছে, পেশেন্টকে তুমি তার এক্সামিনেশন টেবিলে শুতে বলেছো, দেন হোয়াট শুড বি দি অ্যাটিটিউড অফ দিস পেশেন্ট। দিস অ্যাটিটিউড উইল হেল্প ইউ ফর মেকিং এ ডায়াগনোসিস। ঠিক আছে, সেটা কি বলছে? ভেরি অফেন দি পেশেন্ট হোল্ডস দি কাপ মাসেল অর দি ডরসাম অফ দি ফুট। ভেরি অফেন পেশেন্ট হোল্ডস দি কাপ মাসেল, হয় তা সে কাপ মাসেল দুই হাত দিয়ে ধরে বসবে, অথবা তার লেগটা ফুটটা দুই হাত দিয়ে ধরে বসবে। হ্যাঁ, এই অ্যাটিটিউড সে শো করবে। কমনলি আস্কড কোশ্চেন্স, হোয়াই ডাজ পেশেন্ট হোল্ড হিজ লেগস অ্যান্ড হ্যাং দেম ডাউন টু দি বেড। পেশেন্ট কেন এই কাজটি করে, এই অ্যাটিটিউডটা সে কেন শো করে? তার তো একটা ভাস্কুলার ডিজিজ হয়েছে, বাট হোয়াই সে এই জিনিসটা শো করছে? সেখানে দেখো কারণগুলো হচ্ছে ভেনাস স্ট্যাসিস অ্যান্ড রিফ্লেক্স ভেসোডাইলেটেশন, এই একটা কারণ। ভেনাস স্ট্যাসিস অ্যান্ড রিফ্লেক্স ভেসোডাইলেটেশন। তারপরে আসছে কি, হি কম্প্রেসেস দি মাসেল উইথ হিজ হ্যান্ডস হুইচ মে অলসো হেল্প ইন ভেনাস রিটার্ন। তো ও যখন মাসেলটাকে যে হাত দিয়ে চেপে ধরছে, কম্প্রেস করছে, ও আর মনে করছে যে এইটা হলে আরাম লাগছে, মানে মাসেলটাকে চেপে দিলে তো এখন ভেনাস রিটার্নটা ভালো হয়। তো সেই আইডিয়া নিয়ে সে মাসেলটাকে সে প্রেস করে রাখে। আরেকটা থার্ড থিং হলো কি, ওয়ার্মথ অফ হ্যান্ড ইজ ট্রান্সফার টু দি লিম্ব। ওর নিজের হাতটায় যে গরম তাপ আছে সেটাও ওই লিম্বে স্প্রেড করে, সেটাও একটা কারণ। তাহলে these are the explanations given by many experienced senior examination and teachers. I request the student to verify these explanations. তাহলে কেন পেশেন্ট কাপ মাসেলকে ধরে রাখবে অথবা পাটা নিটা ফ্লেক্স করে তোমার ওই ফুটটা ধরে রাখবে কেন? ফার্স্ট থিং হচ্ছে যে ভেনাস স্ট্যাসিস অ্যান্ড রিফ্লেক্স ভেসোডাইলেটেশন একটা হয় ওইভাবে করলে। সেকেন্ড থিং বলছে কি, যে হি কম্প্রেসেস দ্য মাসেল উইথ হ্যান্ডস অ্যান্ড মে হেল্প ইন ভেনাস রিটার্ন। যে ভেনাস রিটার্নটা বেশি হয় তাহলে তার ক্র্যাম্পিং পেনটা কম হবে। থার্ড থিং হচ্ছে কি, ওয়ার্মথ অফ দি হ্যান্ড, তার হাতের যে গরমটা সেটাও হয়তো তার পায়ে যায়, সেটাও তাকে কিছুটা স্বাচ্ছন্দ্য দেয়। ঠিক আছে, তাহলে এই তিনটা কারণের জন্য তার এই ক্যারেক্টারিস্টিক প্রেজেন্টেশনটা থাকে। অল দি পেশেন্ট শুড হ্যাভ দিস প্রেজেন্টেশন মাইন্ডেড। সবাই কিন্তু এইভাবে করে তোমার কাছে আসবে। আর আমরা কি পেতে পারি তার পায়ে? এই একটা অ্যাটিটিউড আমরা পেলাম যে সে পেশেন্টটা আমার কাছে এসে বসেছে বা আমার এক্সামিনেশন টেবিলে শুতে গেলেও সে এই প্রেজেন্টেশনটা শো করেছে। নাও আমরা আর কি পাবো? ফ্ল্যাটেনিং অফ দি টার্মিনাল পাল্প স্পেসেস অফ দি টোজ। তুমি যে পাটা দেখো, তার টার্মিনাল যে স্পেসগুলো আছে পাল্পে মানে টোজ, সেগুলো ফ্ল্যাট হয়ে গেছে। নর্মালি কিন্তু ফ্ল্যাট না, এগুলো কেমন একটু কার্ভ হয়, কনকেভ মতো হয়, বাট এখানে ফ্ল্যাটেনিং হয়ে গেছে। আর কি দেখবা তুমি? ফিশার্স ক্র্যাক ইন বিটুইন দি টোজ। তুমি দুই আঙুলের ফাঁকে তুমি সেখানে এক্সামিন করলে ক্র্যাক পেতে পারো অথবা ফিশার পাবা। আর কি পাবা? ব্রিটল, ফ্ল্যাট অ্যান্ড রিজড নেইল অ্যান্ড টাইনি স্কিন। নখটা যদি তুমি দেখো, নখটা তোমার ব্রিটেল থাকবে, নখের উপরে লম্বা লম্বা রিজ হয়ে থাকবে। ঠিক আছে, আর কি থাকবে? তোমার স্কিনটা কিন্তু শাইনি হয়ে যাবে। আর কি পাবা? লস অফ হেয়ার অ্যান্ড সাবকিউটেনাস ফ্যাট। যে অ্যাফেক্টেড লিম্বে সাবকিউটেনাস ফ্যাটটা থাকবে না, এবং যে হেয়ার থাকার কথা দ্যাট শুড নট বি প্রেজেন্ট। আর কি পাবা? দি লিম্ব মে অ্যাপিয়ার মোর ডার্ক ইন ডার্ক স্কিন পেশেন্টস অর মার্কলি পেল ইন ফেয়ার স্কিন পেশেন্টস উইথ ভ্যাসোস্প্যাস্টিক ডিজিজ সাচ অ্যাজ ট্রানজিয়েন্ট। তাহলে আমরা কি পাচ্ছি? লিম্ব অ্যাপিয়ার্স মোর ডার্ক। যারা কালো রঙের মানুষ, আমার মতো কালো রঙের মানুষ হলে আরো ডার্ক হবে। ঠিক আছে, আচ্ছা। তো আর যারা একটু ফেয়ার মানুষ তাদেরকে দেখা যাবে কি, যে পেল মতো হয়ে গেছে, পেল হয়ে গেছে কালারটা, লিম্বের কালারটা। আরেকটা হচ্ছে
with vasospastic diseases such as thromboanginal obliterans, যে ডিজিজটা যেটা আছে যাকে আমরা বার্জাস ডিজিজ বলি, ওখানে হলে যে ধরনের স্কিনের প্যাটার্নটা আসে সেই প্যাটার্নটা আমরা এখানে দেখব। তাহলে আমরা এক কথায় পাচ্ছি কি, ফ্ল্যাটেনিং অফ দি টার্মিনাল পাল্প স্পেসেস, ফিশার ক্র্যাকস পাবো, আলসারেশন পাবো, ফিঙ্গারের নেলটা ব্রিটল ফ্ল্যাট অ্যান্ড রিস্ট হবে, আর লস অফ হেয়ার্স থাকবে। অ্যান্ড লিম মে অ্যাপিয়ার মোর ডার্ক ইন ডার্ক পিপুল অ্যান্ড পেল ইন দি হোয়াইট পিপুল। আর কি পাবো? গ্যাংগ্রিন ইজ ইউজুয়ালি ড্রাই উইথ এ ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন। আমরা একটু লেট কেস হলে আমরা গ্যাংগ্রিন পাবো, এবং অবভিয়াসলি দিস গ্যাংগ্রিন ইজ ড্রাই গ্যাংগ্রিন। মাইন্ড ইট, ইট ইজ নেভার ওয়েট। ড্রাই গ্যাংগ্রিন উইথ এ লাইন অফ ডিমার্কেশন। একটা হেলদি অ্যান্ড আনহেলদি টিস্যুর ভিতরে একটা ডিমার্কেটিং জোনটা আমরা সেখানে সুন্দরভাবে দেখতে পাবো। সিন্স দি ব্লাড সাপ্লাই অফ দি মাসেল ইজ বেটার, ইউজুয়ালি দি লাইন অফ ডিমার্কেশন involves skin and subcutaneous tissue. Line of demarcation is very well appreciated in senile gangrene, where it can be skin, muscle or bone deep. তো লাইন অফ ডিমার্কেশনটা আমরা পাবো সাধারণত স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুর ভিতরে, এবং যদি কোনো ওল্ডার পেশেন্ট হয়ে থাকে তাহলে এটা মাসেল অ্যান্ড বোন পর্যন্ত ডিপ হতে পারে। তাহলে গ্যাংগ্রিন আমরা পাবো, সেই গ্যাংগ্রিনটা অফকোর্স ড্রাই গ্যাংগ্রিন থাকবে, এবং তার ভিতরে একটা মার্ক অফ ডিমার্কেশন বা ডিমার্কেটিং জোনটা প্রেজেন্ট থাকবে। দেখো ও পাটা কিভাবে ধরে রেখেছে, দেখেছো? এখানে একটা কথা জেনে রাখো, এই ধরনের পেশেন্টগুলো ইউজুয়ালি এদের ব্যথা কষ্টটা রাতে হয়। দে ফিল বেটার ইন দি ডে টাইম, বাট দে ফিল মোর trouble in the night. Why the ischemic pain is more in the night? Loss of gravity assistance to the arterial supply reduces in cardiac output at rest. Reactive dilatation of the skin vessels to the warmth and increased attention to the patient to the leg. তিনটা কারণ আমরা বলছি। হ্যাঁ, গ্র্যাভিটি যখন সে ওয়ার্ক করে, যখন সে দাঁড়িয়ে কাজ করে, হাঁটাচলা করে, তখন গ্র্যাভিটির একটা পুল থাকে, যার ফলে ব্লাড সাপ্লাইটা ওই সাথে বাড়ে, তার পেইনটা কম থাকে। এটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি, রিডাকশান ইন কার্ডিয়াক আউটপুট অ্যাট রেস্ট। যখন সে রেস্টে থাকে তখন তার কার্ডিয়াক আউটপুটটা সব মানুষেরই, তোমার আমার, তারও একটু কম থাকে। তো এমনি তার ব্লাড সাপ্লাই পেরিফেরিতে কম আছে, তারপরে যদি কার্ডিয়াক আউটপুট কম হয় তো সেখানে আরও বেশি ইস্কিমিয়া হয় রাতে, এই জন্য পেন বেশি হয়। থার্ড ওয়ান হচ্ছে কি, যে reactive dilatation of the skin vessels to the warmth and increased attention to the patient's to leg. রাতে তো তার কোনো কাজ থাকে না, তো আর নজর ওই পায়ের দিকেই থাকে, সো পেনটা তার বেশি ফিল হয়। তাহলে এই তিনটা কারণে আমাদের এই পেশেন্টগুলোর পেন রাতে বেশি হয়। ঠিক আছে? তাহলে লস অফ গ্র্যাভিটি ট্রাকশন, তারপরে তোমার রিডিউসড কার্ডিয়াক আউটপুট অ্যান্ড মোর অ্যাটেনশন টু দি লিম্ব। নাও ইনস্পেকশনটা তুমি শেষ করলে, ইনস্পেকশনের ভিতরে অনেক কিছু পেয়েছো। নাও ইউ হ্যাভ টু গো ফর পালপেশন। তুমি যদি আলসারটাকে তোমার পালপেট করে দেখতে হবে, গ্যাংগ্রিন, লিম্ব, তিনটা জিনিস তোমাকে পালপেট করতে হবে। আমরা বলেছি যে এই ধরনের পেশেন্টের ইন বিটুইন দি টোজ একটা আলসার থাকতে পারে অথবা ক্র্যাক থাকতে পারে। তো যদি আলসার থেকে থাকে, এক্সামিনেশন শুড বি ডান অ্যাজ ডিসক্রাইবড ইন দি মানে আলসার এক্সামিনেশনের জন্য যে মেথডগুলো আছে, তার বেস কেমন, তার মার্জিন কেমন, এগুলো তোমাকে, যে আলসার থাকে সেটা তোমাকে করতে হবে। দ্যাট ইজ দ্য কমন ফর্মুলা। নেক্সট থিং, ইফ দেয়ার ইজ গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হলে ইট শুড বি ড্রাই গ্যাংগ্রিন। তো ইট ইজ ডিসক্রাইবড অ্যাকর্ডিং টু, গ্যাংগ্রিনটা যদি হয়ে থাকে তাহলে তোমাকে কি বলতে হবে, গ্যাংগ্রিনটার সাইজ কতটুকু, শেপ কতটুকু, অ্যান্ড কতটুকু ধরে বিস্তৃত। যে গ্যাংগ্রিনটা তোমার গ্রেড টোতে আছে, এত বাই এত সাইজ হয়েছে এবং এই পর্যন্ত এক্সটেন্ড করেছে। ইন ড্রাই গ্যাংগ্রিন দি পার্ট ইজ ড্রাই অ্যান্ড মামিফাইড অর সাঙ্কেন। ফিচার্স অফ ড্রাই গ্যাংগ্রিন। আর তাহলে আমরা এই গ্যাংগ্রিনটা বলবো যে দেয়ার ইজ এ গ্যাংগ্রিন ইন দি টিপ অফ দি গ্রেড টো, এত সেন্টিমিটার বাই এত সেন্টিমিটার, এইভাবে করে তার একটা গ্যাংগ্রিনের ডেসক্রিপশানটা আমাদেরকে দিতে হবে। নাও লিম্ব, পাটাকে যে অ্যাফেক্টেড লিম্বটার অ্যাবভ লিম্বটাকে আমাদের দেখতে হবে, যে লিম্বের ভিতরে আমরা কি কি দেখব। আগে তো দেখলাম আলসার থাকলে সেটা করলাম, গ্যাংগ্রিন থাকলে সেটা মেজারমেন্ট করলাম,
নাও লিম্ফের ভিতরে কি দেখতে হবে, দি অ্যাবভ দি অ্যাফেক্টেড পার্ট দি লিম্ফ শুড বি কোল্ড, ইস্কিমিক লিম্ফ ইজ কোল্ড। তাহলে তুমি যখন পালপেট করছো তখন কিন্তু এটাকে তুমি পাচ্ছ কোল্ড। কেয়ারফুল পালপেশন ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস উইল রিভিল দি চেঞ্জ ইন দি টেম্পারেচার ফ্রম ওয়ার্ম টু কোল্ড। তুমি যদি ওর পাটাকে উপর থেকে আস্তে 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 নিচের দিকে নামতে থাকো পালপেট করতে করতে, তাহলে ওয়ার্ম গ্র্যাজুয়ালি তুমি ওটাকে কোল্ডের দিকে পাচ্ছ। নিচের থেকে কোল্ড থাকবে, সেটা উপরে উঠলে একসময় ওয়ার্ম পাবা, বাট রুলটা হলো যে উপর থেকে আস্তে আস্তে তোমাকে যেতে হবে। এবং এই টেম্পারেচারটা দেখতে হয় কোন জায়গা দিয়ে, হাতের ডরসাম দিয়ে। আর কি দেখতে হবে, টেন্ডারনেস। তাহলে তুমি লিম্ফের টেম্পারেচার দেখলে টেন্ডারনেস দেখতে হবে। ইট ইজ টেন্ডার ডিউ টু দি প্রেজেন্স অফ ইনফ্লামেশন। তোমার গ্যাংগ্রিনের কাছাকাছি জায়গাতে তুমি টেন্ডার পাবা ডিউ টু ইনফ্লামেশন। আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে, হোয়েদার দেয়ার ইজ স্পিটিং এডেমা প্রেজেন্ট অর নট। গ্যাংগ্রিনের উপরে তুমি যেটা উপর এলাকায় তুমি প্রেস করো, যদি তোমার ফিঙ্গার মার্কসটা বসে যায়, দ্যাট স্পিটিং এডেমা বলা হয়, সেটা আছে কিনা। আর কি করতে হবে, ফিল পালস ইন অল 4 লিম্বস অ্যান্ড হেড অ্যান্ড নেক। পালসটা যখন তুমি দেখবা, অফকোর্স পালস দেখতে হবে, বাট শুধু কিন্তু ওই অ্যাফেক্টেড লিম্ফে দেখলে হবে না, 4 হাত পা সব জায়গায় তোমাকে পালসটা দেখতে হবে। ঠিক আছে? আফটার এক্সামিনেশন দি পালসেস রিজাল্টস আর ইন্টারপ্রিটেড ইন এ পালস চার্ট in similar manner. Upper limb pulses, head and neck pulses are also recorded in the pulse chart. তুমি 4 হাত পা, হেড এবং নেকেরও পালসগুলো, হেড নেকে কয়টা পালস দেখা যায়, ক্যারোটিড পালস দেখা যায়। আর তো দেখা যায় কি অনলি ক্যারোটিড পালস পাওয়া যায়, তো সেটাও তোমাকে দেখতে হবে। এখানে একটা কথা আছে দেখো, disappearing pulse. When collateral circulation is very good, peripheral pulses may be normal. তুমি যখন পালস দেখতে যাচ্ছ একটা পেশেন্টের, তুমি দেখলে যে না তার পেরিফেরাল পালস তো ভালো আছে, বাট গ্যাংগ্রিন আছে, তো কেন এরকম হতে পারে? When collateral circulation has very good, pulses may be normal. However, when the patient is asked to exercise, the pulse may disappear. কিন্তু এই ধরনের পেশেন্টকে যদি তুমি একটু এক্সারসাইজ করতে বলো, তখন দেখবা তার পালসটা আর পাওয়া যাচ্ছে না। Exercise produces vasodilatation below the obstruction, and arterial inflow cannot keep pace with the increasing vascular space, pressure falls and the pulse disappears. কেন এই পালসটা ডিজেভিয়ার করে এক্সারসাইজ করতে দিলে? আগে কোলাটেরাল সার্কুলেশনটা ভালো ছিল বলে আমরা পালসটাকে পেয়েছি সেখানে, পেরিফেরাল পালসটা, বাট ইট ইজ নট দ্য রিয়েল থিং। পেশেন্টকে যদি তুমি এক্সারসাইজ করতে বলো, তাহলে সেখানে কি হচ্ছে, ভেসোডাইলেটেশন হচ্ছে, অ্যান্ড আর্টেরিয়াল ফ্লো ক্যান নট কিপ পিচ উইথ ইনক্রিজিং ভাস্কুলার স্পেস। এই যে ভেসোডাইলেটেশনটা হলো, কিন্তু আর্টেরিয়াল সাপ্লাইটা ওটাকে ফুলফিল করতে পারছে না, দ্যাট ইজ ওয়াই সেখানে তোমার পালসটা ডিসঅ্যাপিয়ার করছে। ঠিক আছে? তাহলে এই অ্যাফেক্টেড লিম্ফে যদি তুমি এক্সারসাইজ করতে দাও, তাহলে পালসটা কিন্তু যদিও আগে পেয়েছো, দ্যাট শুড বি ডিসঅ্যাপিয়ার্ড।